আসসালামু আলাইকুম। আজকে আমরা এই টাইপ 3 এর আজকে আমরা টাইপ 3 এর 4 নাম্বার প্রবলেমগুলো সমাধান করব। তো গত ক্লাসে আমরা টাইপ 2 এর 3 নাম্বার অঙ্কগুলো সমাধান করেছিলাম। তো এখানে দেখো কি বলছে, নিচের জটিল সংখ্যাগুলোকে পোলার আকারে প্রকাশ করো এবং মুখ্য আর্গুমেন্ট এবং কি করো সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করো। তো হ্যাঁ, এটা আমাদের যে প্রথম ক্লাসটা ছিল ওই প্রথম ক্লাসেই কিন্তু আমরা মুখ্য আর্গুমেন্ট কীভাবে নির্ণয় করতে হয়, কীভাবে সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করতে হয়, এই যাবতীয় যা বেসিক আছে সব কিছু আমি ডিটেলসে পড়িয়েছি। তো তোমরা ওই প্রথম ক্লাসটা অবশ্যই দেখবা, ঠিক আছে। তারপরও ঠিক আছে, যারা মোটামুটি একটা আইডিয়া আছে জানো, তাদের ওই ক্লাস না করলেও চলবে, তারা এইখানে দেখো। তারপর অঙ্কগুলো শুরু করার আগে আমি আবারও রিক্যাপ করে নেই। তো এখানে বলছে যে পোলার আকারে প্রকাশ করো এবং মুখ্য আর্গুমেন্ট এবং সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করো। তো মুখ্য আর্গুমেন্ট কিন্তু আমরা অলরেডি শিখে ফেলছি, ঠিক আছে, এটা কিন্তু আমরা অলরেডি শিখে ফেলছি, তাই না? তো এখন আমরা দেখবো যে সাধারণ আর্গুমেন্ট কী করে নির্ণয় করতে হয় আর পোলার আকারটা আসলে কি। তো ধরো একটা জটিল সংখ্যা, ধরো জেড, যেটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। তাহলে এই যে এক্স প্লাস আই ওয়াই, এটা যদি জটিল সংখ্যা হয়, তাহলে এইটাকে যদি আমরা বিন্দু আকারে চিন্তা করি, তাহলে কি হবে এক্স কমা ওয়াই। তাহলে এই বিন্দুটাকে ধরলাম পি। তাহলে এই পি বিন্দুর অবস্থানটা কোথায়? এদিকে এক্স একক, এদিকে ওয়াই একক। তাহলে এই যে এখানে এটা হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই বিন্দুটা। তাহলে এইটুকু হচ্ছে এক্স আর এটুকু কি ওয়াই। তাহলে এই যে এখন দেখো, এই এক্স অক্ষের সাথে থিটা কোণে আমি যদি এইখানে যাই, তাহলে কিন্তু এই বিন্দুটা পাইতেছি। তাহলে এই বিন্দুটাকে আমরা কি বলতে পারি? আর কমা থিটাও কিন্তু আমরা বলতে পারি চাইলে, ঠিক না? এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক, যেগুলো আমরা সরল রেখাতে শিখে আসছি। তো এখন দেখো, এই যে এইটা হচ্ছে আর, এই আরটাকে বলা হয় মডুলাস। এই মডুলাসের সূত্র আর ইকুয়াল টু রুট ওভার অফ বাস্তব অংশ। এই যে এটা হচ্ছে বাস্তব অংশ, এই বাস্তব অংশের স্কোয়ার এবং আয়ের সহগ মানে কাল্পনিক অংশ যেটা, এইটার স্কোয়ার। আর এই থিটা হচ্ছে নতি বা কোণ, ঠিক আছে, যেটাকে আমরা আর্গুমেন্ট বলি। এই থিটা হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্ট। তাহলে এই মুখ্য আর্গুমেন্ট চারটা ঘরে 4 রকম হবে। এই 4টা মানই কিন্তু আমরা গত ক্লাসে শিখে আসছি এবং প্রথম ক্লাসেও কিন্তু আমি আলোচনা করছি। এবং আমাদের যে সাধারণ আর্গুমেন্টটা ছিল, সাধারণ আর্গুমেন্ট আর কিছুই না, জাস্ট সাধারণ আর্গুমেন্টটা হচ্ছে মুখ্য আর্গুমেন্টের সাথে, মুখ্য আর্গুমেন্ট যে থিটা থাকবে ওটার সাথে 2n পাই যোগ করে দেবা। তাহলে 2n পাই প্লাস থিটা, অর্থাৎ আমাদেরকে সাধারণ মুখ্য আর্গুমেন্টটা বের করতে হবে। ওই মুখ্য আর্গুমেন্টের সাথে আমরা 2n পাই যোগ করে দিব, তাহলে আমরা যেটা পাবো এটাই হচ্ছে আমাদের সাধারণ আর্গুমেন্ট। কারণ দেখো, তুমি যে এই জায়গাটাতে আসতে হলে, ঠিক আছে, তোমাকে কিন্তু এইটুকু কোণ অতিক্রম করতে হয়েছে, এটা হচ্ছে থিটা বা আর্গুমেন্ট, মুখ্য আর্গুমেন্ট। এখন এই পয়েন্টে তুমি আবার কীভাবে আসতে পারবা? তুমি এই পয়েন্ট থেকে শুরু করে পুরাটা ঘুরো 360 ডিগ্রি, 360 ডিগ্রি একবার ঘোরার পরে আবার থিটা যোগ করো, দেখো এখানে আসতে পারবা। এটা একবার ঘুরলা, থিটা যোগ করছো, আবার গেছো। এখন 2বার ঘুরলা, তখন থিটা যোগ করো, আবার এখানে আসতে পারতেছো। তার মানে কি, এই যে এন, এখানে যে এনটা, এই এনের জায়গায় তুমি 1 বসাও, তাহলে 2 পাই হবে, মানে একবার ঘোরার সমান। এইটা পাই, এইখানে আরেকটা পাই, 2 পাই। 2 পাই মানে কি 360 বা একবার ঘোরার সমান, ঠিক আছে। 2 বসালে কত হবে? 2 দুগুণে 4, 4 পাই। আর 4 পাই মানে কি 2বার ঘোরার সমান। 3 বসালে 6 পাই, 6 পাই মানে কি 3বার ঘোরার সময়। 6 পাই মানে হচ্ছে 3বার ঘোরার সমান হবে আর কি। তাহলে 3বার ঘোরার পরে থিটা যোগ করলে কিন্তু আমরা এখানে চলে যাব, ঠিক না? তো আমি আশা করি তোমরা এই সাধারণ আর্গুমেন্টটাও কি করতে পারছো, বুঝতে পারছো। তো এখন দেখো, এখানে বলছে যে পোলার আকারে প্রকাশ করো। এখন পোলার আকারটা কি? এখন পোলার আকারটা হচ্ছে এই যে আমরা যে এখানে দেখলাম যে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, ঠিক না? আর আমরা জানি যে এখানে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তো এখান থেকে এক্স ইকুয়াল টু আমরা কী জানি? এক্স ইকুয়াল টু জানি আর কস থিটা, এবং ওয়াই ইকুয়াল টু কী জানি? ওয়াই ইকুয়াল টু জানি আর সাইন থিটা। এটি কীভাবে হয়? এগুলো হয় এভাবে যে আমরা দেখো, দাঁড়াও আমি এইভাবে দেখাই। তো ধরো এই যে এটা হচ্ছে আমাদের এক্স ওয়াইয়ের অবস্থান না, তো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে থিটা। তাহলে এখান থেকে আমরা কস থিটা, কস মানে কি ভূমিভাগ অতিভুজ, এটা হচ্ছে আর। কস মানে কি ভূমিভাগ অতিভুজ, ভূমিভাগ কত অতিভুজ। তো এখান থেকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল টু আর কস থিটা, ঠিক আছে। সেমভাবে আমরা এখন সাইনের সূত্র ফেলাবো। তাহলে সাইন সমান আমরা কি জানি? সাইন সমান হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। সাইন সমান কি জানি? সাইন থিটা। দেখো, সাইন হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। তাহলে ওয়াই বাই কত? আর। তাহলে আমরা বলতে পারি ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, কোনো গুণ তুলে এটা বলতে পারি ওয়াই ইকুয়াল টু কত? আর সাইন থিটা, ঠিক আছে। তো এই মানগুলো যদি আমি এখানে বসাই দিই, তাহলে কি পাই?
তো দেখো এখানে x এর জায়গায় r cos থিটা এবং y এর জায়গায় কি r sin থিটা বসাই দিলাম। তো এখন আমরা এখান থেকে r কে যদি কমন নেই তাহলে কি থাকে cos থিটা প্লাস i sin থিটা থাকে। এটা হচ্ছে আমাদের এই যে z এর যে মান x প্লাস iy এটার মান, তাহলে আমরা বলতে পারি x প্লাস iy সমান কত এত। তো এইটাই হচ্ছে আমাদের পোলার আকার, এইটাই হচ্ছে আমাদের পোলার আকার, যেখানে r হচ্ছে মডুলাস এবং এই যে থিটা হচ্ছে কোণ বা নতি, যেটাকে আমরা আর্গুমেন্ট বলতেছি, আর্গুমেন্ট। তাহলে আমরা যদি পোলার আকারে প্রকাশ করতে বলে আমাদেরকে আগে কি করতে হবে, মডুলাস বের করতে হবে, তারপরে আর্গুমেন্টটা বের করতে হবে, তারপরে আমরা এখানে মান বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো 1 নাম্বার যে প্রবলেমটা এটা কী দেওয়া আছে 1 প্লাস √3i, 1 প্লাস কী বলছে 1 নাম্বার যে প্রবলেম যেটা দেওয়া এটা কি বলছে 1 প্লাস √3i। দেখো 1 নাম্বার যে প্রবলেম এটা হচ্ছে 1 প্লাস √3i, এটাকে আমরা কি করব পোলার আকারে প্রকাশ করব এবং মডুলাস এবং আর্গুমেন্ট কি করব নির্ণয় করব। ঠিক আছে, তো এখন খেয়াল করো, তুমি লিখবা ধরি z ইকুয়াল টু 1 প্লাস √3i, তাহলে এটার এখন আমরা মডুলাস বের করব। ঠিক আছে, তো মডুলাস আর সমান √ বাস্তব অংশের স্কোয়ার এবং কাল্পনিক অংশের স্কোয়ার, √3 কে স্কোয়ার করলে হচ্ছে √3 হোল স্কোয়ার। তো এখানে 3 থাকে, এখানে 1, 3 আর 1 4, 4 এর বর্গমূল করলে কত হবে 2। তো এটা হচ্ছে আমাদের মডুলাস। ঠিক আছে, এখন লিখবো যে আর্গুমেন্ট। ঠিক আছে, আর্গুমেন্ট। ঠিক আছে, আর্গুমেন্ট হচ্ছে থিটা। তো এখানে কিন্তু বলছে যে মুখ্য আর্গুমেন্ট, মুখ্য আর্গুমেন্ট এবং মডুলাস এবং সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করতে। তো আমরা সাধারণ আর্গুমেন্ট যেহেতু নির্ণয় করতে বলছে, দেখো এখানে কি বলছে যে পোলার আকারে প্রকাশ করো এবং মুখ্য আর্গুমেন্ট এবং সাধারণ আর্গুমেন্ট দুটো নির্ণয় করতে বলছে। তো এইটা কিন্তু আমাদের মুখ্য আর্গুমেন্ট, এই যেটা বের করতেছি না, এটা হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। তো আর্গুমেন্ট থিটা, তো যেহেতু এখানে +1 প্লাস √3 প্রথম গড়, তাহলে বলতে পারি tan ইনভার্স কত y/x। তো y হচ্ছে √3 আর x হচ্ছে 1, আর √3/1 এটা কত ডিগ্রি মান 60 ডিগ্রি মান, তাহলে এটাকে বলতে পারি tan 60 মানে π/6। তাহলে এখান থেকে ডিরেক্ট বলতে পারি π/কত 6। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মডুলাস এবং এটা হচ্ছে আর্গুমেন্ট। তো আমরা কিন্তু মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করে ফেলছি। এখন আমাকে কি বলছিল মুখ্য আর্গুমেন্ট এবং সাধারণ আর্গুমেন্ট। এখন আমরা জাস্ট লিখে দিব এখানে যে মুখ্য আর্গুমেন্ট, কি লিখবা এখানে মুখ্য আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্ট এটা হচ্ছে থিটা, মুখ্য আর্গুমেন্টটা কি থিটা। ঠিক আছে, মুখ্য আর্গুমেন্ট হচ্ছে কি থিটা। তো থিটা সমান কত π/6। এই সাধারণ আর্গুমেন্টটাই এইটাই হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্ট। ঠিক আছে, এখন এই মুখ্য আর্গুমেন্টের সাথে আমরা জাস্ট 2πn যোগ করব, সাধারণ আর্গুমেন্ট। ঠিক আছে, এখন সাধারণ আর্গুমেন্টটা কত হবে, সাধারণ আর্গুমেন্ট হচ্ছে দেখো আর্গুমেন্ট আমরা লিখব 2n π প্লাস থিটা, থিটা হচ্ছে π/6, এই যেটা হচ্ছে সাধারণ আর্গুমেন্ট। ঠিক আছে, আর সাইড দিয়ে তোমরা লিখে দেবে যে যেখানে n বিলংস টু কত z, অর্থাৎ এখানে z হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তো এটা তোমরা এখানে বলে দেবা। ঠিক আছে, তো এখন দেখো এখানে z হচ্ছে পূর্ণ সংখ্যা, বলতে এখানে z হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা না স্বাভাবিক সংখ্যা। তোমরা এখানে এভাবে লিখে দেবা যে যেখানে এখানে হচ্ছে π/6। আচ্ছা, আমি এটা নিচে লিখে দিই, দেখবা যে যেখানে n এলিমেন্ট অফ কত ক্যাপিটাল N, অর্থাৎ nটা স্মল nটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, যেখানে n এর মান হচ্ছে 1 2 3 4 এরকম। তো এইটা হচ্ছে আমাদের সাধারণ আর্গুমেন্ট। এখন তোমাকে আর কি বলছিল যে পোলার আকারে প্রকাশ করো। এখন জাস্ট কি লিখবো আমরা পোলার আকার। এখন কি লিখবো আমরা পোলার আকার। তো লেখো সুতরাং পোলার আকার, পোলার আকারে প্রকাশ করতে বলছিল। তো পোলার আকার সংখ্যাটা কি ছিল 1 প্লাস √3i, সংখ্যাটা ছিল 1 প্লাস √3i। ঠিক আছে, এটা ছিল আমাদের জটিল সংখ্যাটা ছিল 1 প্লাস √3 কত i, এই যে 1 প্লাস √3i। এখন এটাকে আমরা জাস্ট কি করব পোলার আকারে প্রকাশ করব। তো পোলার আকার আমরা কি জানি যে 1 প্লাস √3i, তো এখানে আমরা কি লিখব r, তারপরে হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা। এটা হচ্ছে আমরা জটিল সংখ্যার ক্ষেত্রে পোলার আকারের ফরম্যাট। ঠিক আছে, এটা হচ্ছে জটিল সংখ্যার ক্ষেত্রে কি এর ফরম্যাট পোলার আকারের ফরম্যাট। তো r এর মানটা আমরা কত পাইছি মাত্র 2 পাইছি, এবং cos থিটা পাইছি π/কত 6, i এর জায়গায় i থাকবে
আমরা থিটা বসাবো কত, পাই বাই কত 6 বসাবো। এখন এইটাই হচ্ছে আমাদের এই জটিল সংখ্যার কি আকার, পোলার আকার। এটাই হচ্ছে জটিল সংখ্যার কি আকার, পোলার আকার। ঠিক আছে, এই যেটা হচ্ছে পোলার আকার। এখন তোমরা এখানে কেউ পাই বাই 6 মানে কত 30 ডিগ্রি, হ্যাঁ পাই বাই 6 মানে 30, এখন cos 30 sin 30 এগুলোর মান বসাই দিও না, তোমরা জাস্ট এভাবেই রেখে দিবা, এটাই কিন্তু পোলার আকার। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এখন আমরা দেখো 4-এর যে 2 নম্বর প্রবলেমটি আছে এটা সমাধান করব। তো 4-এর 2 কি বলছে যে মাইনাস আই, এটাকে আমরা পোলার আকারে প্রকাশ করব, মুখ্য আর্গুমেন্ট এবং কি সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করব। তো মাইনাস আই এটাকে আমরা কি করতে পারি, 0 মাইনাস আই লিখতে পারি। ঠিক আছে, কি লিখতে পারি, 0 মাইনাস আই। তাহলে এটাকে আমরা ধরতে পারি জেড, হ্যাঁ, অথবা এবার রেখে দিই, সমস্যা নেই, ধরে নাও অথবা রেখে দাও, কোনো সমস্যা নেই। 0 মাইনাস আই হচ্ছে আমাদের এই জটিল সংখ্যাটা। এখন এটাকে পোলার আকারে প্রকাশ করব, মুখ্য আর্গুমেন্ট এবং কি সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করব। তো এখন আমরা যেহেতু এখানে 0 মাইনাস আই, এটাকে যদি আমরা বিন্দু আকারে চিন্তা করি 0 মাইনাস 1 হবে, তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাস। ঠিক আছে, প্লাস মানে ডানে, মাইনাস মানে নিচে, তার মানে এই যে এটা 4 নাম্বার ঘর। তো 4 নাম্বার ঘর থিটা হচ্ছে মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এটার যে মডুলাস বের করব, মডুলাস আর ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার। এক্স হচ্ছে বাস্তব অংশ 0 স্কোয়ার এবং প্লাস, হ্যাঁ, কাল্পনিক অংশের স্কোয়ার, মানে আয়ের শখটা কাল্পনিক অংশ, আয়ের শখটা এখানে 1 আছে, সামনে যেহেতু মাইনাস আছে মাইনাস 1 হবে, তাহলে মাইনাস 1 হবে। তাহলে এখানে হ্যাঁ 0 প্লাস 1 রুট ওভার 1 মানে তো 1ই হবে, এটা হচ্ছে মডুলাস। এখন আমরা কি করবো, আর্গুমেন্টটা বের করবো। এখন লিখবো যে আর্গুমেন্ট, ঠিক আছে, বা একবার লিখে বলো মুখ্য আর্গুমেন্ট, মুখ্য আর্গুমেন্ট থিটা হচ্ছে মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। এখন কেন মাইনাস, ঠিক আছে, কারণ এটা হচ্ছে 4 নাম্বার করে পড়ছে, মাইনাস এই যে প্লাস মাইনাস 4 নাম্বার কর, তাহলে মাইনাস দাও, এই যে tan ইনভার্স ওয়াই, এই যে ওয়াই হচ্ছে -1, ওয়াই হচ্ছে -1 আর এক্স হচ্ছে 0। ঠিক আছে, আচ্ছা, তো এই যে মাইনাস tan ইনভার্স সামথিং বাই 0 মানে কি ইনফিনিটি, হ্যাঁ, অথবা মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে 1/0, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে হবে কত 1/0, আর আমরা জানি সামথিং বাই 0 মানে অসংজ্ঞায়িত, আর tan 90 ডিগ্রি মান কত হয়, অসংজ্ঞায়িত। তো এখানে tan ইনভার্স থাকবে, সাথে হবে tan 90, tan অমিট হয়ে গেলে এখানে -π/2 থেকে যাবে। এটা হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্ট। এখন এটার সাথে আমরা কি করব, 2n π যোগ করে দিব। এখন লিখবা সুতরাং সাধারণ আর্গুমেন্ট, কি লিখবা, যে সাধারণ আর্গুমেন্ট। তো সাধারণ আর্গুমেন্টটা হচ্ছে, দেখো সাধারণ আর্গুমেন্ট কত হবে, সাধারণ আর্গুমেন্ট সমান সমান 2n π প্লাস থিটা, থিটা হচ্ছে পাই বাই কত 2, তাহলে এখানে আমরা বলতে পারি 2n π মাইনাস কত π/2। ঠিক আছে, যেখানে সাইডটা লিখে দিবা, যে যেখানে n এলিমেন্ট অফ কত n, তো এটা লিখে দিবা সাইড দিয়ে। তো এটা হচ্ছে আমাদের সাধারণ আর্গুমেন্ট। এখন আমরা এটার পোলার আকার, কিসে বলছে যে পোলার আকারে প্রকাশ করো। তো সংখ্যাটা ছিল 0 মাইনাস আই, এটার পোলার আকার আমরা জানি, পোলার আকার হচ্ছে আর কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা হচ্ছে পোলার আকার। তো আর এর মানটা আমরা কত পাইছি, আর এর মান পেয়েছিলাম 1, আর কস থিটা পাইছি -π/2, থিটা কত পেয়েছিলাম আমরা -π/2, পরে এখানে আই থাকবে, সাইন থিটা হচ্ছে মাইনাস কত π/2। আচ্ছা, তো এখন 1 তো আর লেখা লাগে না, তো 1 লেখা লাগে না, ঠিক আছে। তো এখন আমরা কি করব, তো এখানে বলতে পারি cos -π/2, আর এখানে বলতে পারি আই সাইন মাইনাস কত π/2। ঠিক আছে, হ্যাঁ, cos -π/2 প্লাস আই সাইন কত -π/2, সাথে কি আছে, একটা 1 আছে, হ্যাঁ, 1 লেখা লাগে না। তারপরে হ্যাঁ, যেহেতু এখানে মডুলাস চাইছি, মানে পোলার আকারে প্রকাশ করতে গেছে, এখানে মডুলাস তো দেখাই দেওয়া লাগবে, এখানে 1 লিখে দাও, হ্যাঁ। তাহলে আসলে এটাই মূলত, এইটাই হচ্ছে আমাদের পোলার আকার। দেখো এখানে আমি কিন্তু আগেই বলছি, তোমরা কিন্তু কোনো ক্যালকুলেশন করবে না, তোমরা এখানে কোনো এই যে কজ অফ মাইনাস থিটা মানে কি প্লাস কস থিটা, সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, এখানে এরকম চিহ্ন চেঞ্জ করে, তবে দরকার নাই, জাস্ট যেভাবে আসবে জাস্ট মানটা বসায় রেখে দিবা। তো এইটা হচ্ছে আমাদের পোলার আকার, ঠিক আছে। তো এখন দেখো আমাদের যে 3 নাম্বার প্রবলেমটা ছিল, এটা ছিল a মাইনাস ai, এটাকে আমরা এখন কি করব, পোলার আকারে প্রকাশ করব, মুখ্য আর্গুমেন্ট এবং কি করব, সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করব।
ঠিক আছে। তো দেখো এ মাইনাস এ আই, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার প্রবলেম। ঠিক আছে। তো এখন আমরা এখানে দেখো প্লাস মাইনাস, তাহলে এটা কয় নাম্বার করে আছে? প্লাস মাইনাস মানে কি 4 নাম্বার করে আছে। ঠিক আছে। তাহলে এখান থেকে মডুলাস আর বের করে নিয়ে গিয়ে, মডুলাস হচ্ছে বাস্তব অংশের স্কোয়ার এবং কাল্পনিক অংশ মানে মাইনাস এ যেটা, এটার স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার আর এখানে হচ্ছে এ স্কোয়ার, দুইটা যোগ করলে হচ্ছে 2a স্কোয়ার। ঠিক আছে। আর এখানে ক্যালকুলেশন করলে রুট স্কোয়ার কাটা গেলে এ থাকে, আর রুটটা 2 এর মধ্যে আছে, তো √2 হবে, √2 হবে। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি, হ্যাঁ, মডুলাস। এখন আমরা লিখবো মুখ্য আর্গুমেন্ট। কি লিখবা? যে মুখ্য আর্গুমেন্ট। তো মুখ্য আর্গুমেন্ট কি জানি আমরা? থিটা। এখন কয় নাম্বার ঘর? 4 নাম্বার ঘর। এটা হচ্ছে 4 নাম্বার ঘরে আছে। হ্যাঁ, তো 4 নাম্বার ঘরে থাকলে মাইনাস tan ইনভার্স y বাই x, tan ইনভার্স y বাই x। y হচ্ছে মাইনাস এ আর x হচ্ছে এ। তাহলে এখানে মাইনাস tan ইনভার্স এ এবং একে রাখলে -1 থাকে, -1 এর পরমাণ করলে শুধু 1 হয়। ঠিক আছে। -1 এর পরমাণ করলে কি হবে? শুধু 1 থাকবে। তো tan ইনভার্স আর tan 45 ডিগ্রি মান কত জানি আমরা? 1। 45 মানে π/4। তাহলে tan এবং tan ইনভার্স কাটা চলে গেলে শুধু π/4 থাকবে, আর সামনে একটা কি আছে? মাইনাস। তো এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। এখন আমরা লিখব সাধারণ আর্গুমেন্ট। ঠিক আছে। সুতরাং সাধারণ আর্গুমেন্ট, সাধারণ আর্গুমেন্ট হচ্ছে যে 2n পাই প্লাস থিটা। তাহলে বলতে পারি 2n পাই মাইনাস π/4, যেখানে n এলিমেন্ট অফ কত? ক্যাপিটাল n। ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সাধারণ আর্গুমেন্ট। এখন বলছে পোলার আকারে প্রকাশ, এটা বাকি আছে না? তো সুতরাং পোলার আকার। কি আকার? পোলার আকার, পোলার আকার, পোলার আকার। ঠিক আছে। আচ্ছা, এখানে পোলার আকার লিখে, পোলার আকার। তাহলে খেয়াল করো সংখ্যাটা কি ছিল? সংখ্যাটা ছিল তোমার এ মাইনাস এ আই মেবি। দেখো সংখ্যাটা ছিল এ মাইনাস কত? এ আই। তাহলে এখানে পোলার আকার কি জানি? আর কস থিটা প্লাস আই আই সাইন থিটা। ঠিক আছে। এটা আমরা জানি। এখন আমরা আর এর মানটা বসাবো √2 এ, এটা হচ্ছে আর এর মান মডুলাস। এবং কস থিটা কত বসাবা? থিটা বসাবো হচ্ছে -π/4 ওরে প্লাস আই দাও, সাইন থিটা হচ্ছে -π/4। ঠিক আছে। তারপর তোমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় পোলার আকার। তো আশা করি তোমরা এই প্রবলেমটা বুঝতে পারছো। এরপরে যে প্রবলেমটা বাকি আছে এটা হচ্ছে আমাদের 4 নাম্বার। দেখো 4 নাম্বারে দুইটা জটিল সংখ্যা গুণাকারে আছে। ঠিক আছে। এই দুটোকে গুণ করে দেন আমরা একটা এরকম একটা সংখ্যা পাবো, ওইখান থেকে আমরা মডুলাস আর্গুমেন্ট, সাধারণ আর্গুমেন্ট এবং পোলার আকারে প্রকাশ করব। তো দেখো 4 নাম্বার কি দেওয়া আছে? 2√3 মাইনাস কত? 2i। ঠিক আছে। তারপরে আছে -2√3 প্লাস কত? 6i। এখন আমরা যদি গুণ করি, দেখো প্লাসে মাইনাসে কত? মাইনাস। 2 এবং 2 মিলে 4 হবে, আর রুট আর √3 মিলে একটা 3 হবে। তাহলে 3 4 কত হবে? 12 হবে। ঠিক আছে। তো এখানে আমরা -12 পাচ্ছি। প্লাসে প্লাসে কত? প্লাস 6 এবং 2, 6 দুগুণে কত? 12। ঠিক আছে। 6 দুগুণে 12 আর √3 আছে, 12√3 সাথে কত? একটা i। ঠিক আছে। তাহলে আমরা এইটা দিয়ে কিন্তু আমরা এইটাকে গুণ করছি এবং এটাকে গুণ করছি। এখন আমরা -2i দ্বারা এই পুরো পার্টটাকে গুণ করবো। মাইনাসে মাইনাসে কত? এখানে প্লাস হবে। 2 আর 2 দুগুণে কত? 4, সাথে আছে √3 আর এখানে একটা কত আছে? i। ঠিক আছে। প্লাসে মাইনাসে কত? মাইনাস 6 দুগুণে 12, i এবং i গুণ করলে কত হয়? i স্কোয়ার। এখন দেখো এখানে -12 লিখলাম। হ্যাঁ, 12√3 আর 4√3 যোগ করলে কত হয়? 16√3 i। আর i স্কোয়ার মানে মাইনাস, i স্কোয়ার মানে কি? -1, -1 আর এই মাইনাস গুণ করলে +1, 12 একে 12। এখন এইটা আর এটা কাটা চলে যাবে, কাটা চলে গেলে এখানে 16√3i থাকে। তো এটাকে মনে মনে 0 + 16√3i এরকম লেখা যায়। এখন দেখো তো আগের মতো হয়ে গেছে না? এখন কি তোমরা এই অঙ্কটা নিজেরা করতে পারবে না? তো এখন এইটা তোমরা নিজেরা করে দিবা। তো এটা তোমাদের হোমওয়ার্ক। তো আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থেকো। আসসালামু আলাইকুম।